মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার পেছনে নতুন এক প্রযুক্তিগত মাত্রা যুক্ত হয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানে উঠে এসেছে চীনের একটি উন্নত গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি ও হামলা চালিয়েছে ইরান। প্রতিবেদন অনুযায়ী TEE-01B নামের এই স্যাটেলাইটটি 2024 সালের শেষ দিকে উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণ নেয় ইসলামী বিপ্লবী গার্ড কোর্পস IRGCর অ্যারোস্পেস ফোর্স। ফাঁস হওয়া সামরিক নথির বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে এই স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটির উপর নজরদারি চালানো হয় এবং হামলার আগে ও পরে ছবি সংগ্রহ করা হয়। চীনা প্রতিষ্ঠান আর্থ আইকো এই স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করে। তাদের বিশেষ ইন অরবিট ডেলিভারি পদ্ধতিতে মহাকাশে পৌঁছানোর পর স্যাটেলাইটটি সরাসরি বিদেশি গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। এক্ষেত্রে IRGC চীনের আরেক প্রতিষ্ঠান এম্পোস্যাট পরিচালিত গ্রাউন্ড স্টেশন ব্যবহার করে স্যাটেলাইট নিয়ন্ত্রণের সুযোগ পায়, ফলে বিশ্বের যে কোনো স্থান থেকে এটি পরিচালনা করা সম্ভব হয়েছে। প্রতিবেদন বলছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, জর্ডান, বাহরাইন, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় এই স্যাটেলাইট নজরদারি চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটিতে হামলায় কয়েকটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর, কুয়েতের ঘাঁটি, জিবুতির ক্যাম্প লেমোনিয়ার ও ওমানের ডুকম বিমানবন্দরও নজরদারির আওতায় ছিল। এমনকি বেসামরিক স্থাপনাও পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানা গেছে। এই স্যাটেলাইট প্রায় 0.5 মিটার রেজলিউশনের ছবি তুলতে সক্ষম, যা পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটের সমমানের। এর মাধ্যমে সহজেই বিমান, যানবাহন বা অবকাঠামোর সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করা যায়। এর আগে IRGCর সবচেয়ে উন্নত স্যাটেলাইট নূর 3 ছিল, যার রেজলিউশন ছিল প্রায় 5 মিটার। নতুন স্যাটেলাইটটি সেই তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। বিশেষজ্ঞদের মতে, এই স্যাটেলাইট ব্যবহারের ফলে ইরান একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলেছে, যেখানে চীন ও রাশিয়ার তথ্যও যুক্ত হয়েছে। সাবেক CIA বিশ্লেষক জিম লামসন বলেন, বিদেশে অবস্থিত চীনা গ্রাউন্ড স্টেশন ব্যবহারের কারণে ইরানের এই সক্ষমতা ধ্বংস করা সহজ নয়, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করেছে এবং একে গুজব বলে দাবি করেছে, তবে ওয়াশিংটনের উদ্বেগ বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে সামরিক সহায়তা দেয় তবে এর পরিণতি গুরুতর হতে পারে। বিশ্লেষকদের মতে, চীনের বাণিজ্যিক মহাকাশ খাতকে বেসামরিক হিসেবে তুলে ধরা হলেও বাস্তবে এর সামরিক ব্যবহার বাড়ছে, যা ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে প্রযুক্তির ব্যবহার নতুন উচ্চতায় পৌঁছেছে। চীনা স্যাটেলাইটের সহায়তায় ইরানের এই সক্ষমতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। বিশ্ব রাজনীতিতে এখন নতুন প্রশ্ন, এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি ভবিষ্যতের যুদ্ধের নতুন রূপরেখা?